Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome you all to my presentation. I am MD Zahirul Islam, Instructor Mathematics, Akiz Engineering Institute, Akiz City, Nopradashur. শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ম্যাথমেটিক্স 1 সকল টেকনোলজির জন্য লেকচার 7। তাহলে চলো দেখা যাক লেকচার 7-এ আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে কমপ্লেক্স রুটস, অর্থাৎ জটিল মূলের গাণিতিক সমস্যার সমাধান। আমরা ইতিপূর্বে দুইটা লেকচারে জটিল মূলের সূত্রাবলী এবং দুই একটি গাণিতিক সমস্যার সমাধান দেখেছি। এই লেকচারে আমরা আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখে নিই 5 ও 6 নং লেকচারে আমরা কি কি সম্পর্কে ধারণা নিয়েছিলাম। সেখানে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে দেখেছিলাম যে কাল্পনিক সংখ্যা কি, জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, এককের ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয়, ঘনমূল ধর্ম, ওমেগার ঘাতসমূহ নিয়ে আলোচনা করছিলাম। জটিল রাশির সূত্রগুলি একটু দেখে নিই এক নজরে। গাণিতিক সমস্যার সমাধান দেখার পূর্বে সূত্রগুলি একটু চোখ বুলাই নিই। অর্থাৎ এই অধ্যায়ের যে সূত্রগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এখানে সবগুলো সূত্রই আছে। এবার আমরা আসি আমাদের মূল আলোচনায়। আমাদের প্রথম সমস্যাটি হচ্ছে যদি a প্লাস i b ইকুয়াল টু 0 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত। এখানে দুইটা পদ্ধতি দেওয়া আছে, আমরা যে কোনো একটা করলেই হবে। প্রথম পদ্ধতিটা দেওয়া আছে a প্লাস i b ইকুয়াল টু 0, অর্থাৎ বাম পাশে দুইটা অংশ আছে, একটা বাস্তব একটা কাল্পনিক অংশ। বাম পাশে দুইটি, একটি আছে বাস্তব অংশ আর একটা আছে কাল্পনিক অংশ, ডান পাশে আছে 0। এখন যদি আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করি, তাহলে যেহেতু ডান পাশে 0 আছে, তাহলে ডান পাশে বাস্তব এবং অবাস্তব উভয় অংশ সমান 0 আছে, অর্থাৎ সেক্ষেত্রে a সমান 0 এবং b সমান 0, অর্থাৎ a প্লাস i b ইকুয়াল টু 0 প্লাস i ইনটু 0। আমরা এটি সমীকরণটিকে এই আকারে লিখতে পারি। এখান থেকে যদি বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করি, তাহলে বাস্তব অংশ a সমান 0, আবার অবাস্তব অংশ b সমান 0। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি 0 প্লাস 0 ইকুয়াল টু 0, অর্থাৎ যদি a প্লাস i b ইকুয়াল টু 0 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হবে 0। আমরা যদি বিকল্প পদ্ধতি দেখি তাহলে আমরা দেখতে পাই যে a প্লাস i b ইকুয়াল টু যদি 0 হয়, এখন আমরা যদি a i b কে রাইট হ্যান্ড সাইডে নিই, পক্ষান্তর করি, তাহলে যেহেতু প্লাস i b আছে ডান পাশে গেলে মাইনাস i b। এখন উভয় পাশে যদি বর্গ করি তাহলে a স্কয়ার ইকুয়াল টু মাইনাস এর স্কয়ার করলে প্লাস হবে, কিন্তু i এর স্কয়ার করলে i স্কয়ার, b এর স্কয়ার করলে b স্কয়ার। আবার আমরা জানি যে i স্কয়ার ইকুয়াল টু -1, সেই ক্ষেত্রে i স্কয়ারের পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে -1 b এর সাথে গুণ করলে -b স্কয়ার হয়। সেই ক্ষেত্রে b স্কয়ারকে বাম পাশে নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 0, অর্থাৎ উভয় পদ্ধতিতে আমরা দেখলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা 0। দেখা যাক পরবর্তী সমস্যাটি কি আছে। পরবর্তী সমস্যাটি আছে একটা মান নির্ণয়, অর্থাৎ মূল এর মান নির্ণয়। √4 মাইনাস 625 এর মান নির্ণয় করতে হবে। তাহলে মনে করি x ইকুয়াল টু √4 মাইনাস 625। এখন উভয় পাশে পাওয়ার যদি 4 নিই, তাহলে বাম পাশে শুধু x ছিল, তাহলে x টু দি পাওয়ার 4 আসে, আর ডান পাশে মূল 4 ছিল, পাওয়ার 4 নিলে মূল 4 এবং পাওয়ার 4 উঠে যায়, মাইনাস 625 থাকে। তাহলে x4 ইকুয়াল টু 625, অর্থাৎ 25 স্কয়ার করলে 625 হয়, আর মাইনাসের পরিবর্তে আমরা i স্কয়ার লিখতে পারি, যেহেতু i স্কয়ার ইকুয়াল টু -1, আর -1 625 এর সাথে গুণ করলে -625। তাহলে x স্কয়ার ইকুয়াল টু, যদি একে একবার রুট করি, উভয় পাশে একবার বর্গমূল করি, তাহলে x4 এর বর্গমূল পাই আছে x স্কয়ার, আর এটার বর্গমূল করলে পাই আছে 25, স্কয়ার রুটে কেটে গেলে 25 প্লাস মাইনাস, আর i স্কয়ার রুটে কেটে গেলে i, অর্থাৎ প্লাস মাইনাস 25i। তাহলে আমরা পাইলাম x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 25i। এখন প্লাস মাইনাস 25i কে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 25/2 ইনটু প্লাস মাইনাস 2i, অর্থাৎ এখানে আমরা 2 দ্বারা ভাগ করলাম এবং i কে 2 দ্বারা গুণ করলাম।
যেহেতু আমাদের প্লাস মাইনাস 2i এর বর্গমূল নির্ণয় করতে সুবিধা হবে, তাহলে লিখতে পারি যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25/2 ইনটু প্লাস মাইনাস 2i হয়, সেখান থেকে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস অর্থাৎ এর রুট করলে 25 এর রুট করলে 5 এবং 2 রুট করলে √2, 5/√2 আবার প্লাস মাইনাস √2i এরও বর্গমূল অর্থাৎ প্লাস মাইনাস √ প্লাস মাইনাস 2i হয়। তাহলে আমরা দেখলাম যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু এত হয়, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5/√2 ইনটু √ প্লাস মাইনাস 2i হয়। আর প্লাস মাইনাস 5/√2 থেকে গেল, এখন প্লাস মাইনাস 2 √ প্লাস মাইনাস 2i কে যদি আমরা ভাঙাই, তাহলে লিখতে পারি 1 প্লাস মাইনাস 2i প্লাস i স্কয়ার, অর্থাৎ i স্কয়ারের মান হচ্ছে -1। আমরা জানি i স্কয়ারের মান -1, আর এখানে +1 -1 উঠে গেলে আবার সেই প্লাস মাইনাস 2i থাকে। তাহলে এখানে রাশির কোনো পরিবর্তন হয় নাই। অথবা আমরা একটা সূত্র পেয়ে গেছি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ 1 কে যদি a এবং i কে যদি b ধরি, তাহলে সূত্রটি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তার সূত্র লিখতে পারি 1 প্লাস মাইনাস i তার হোল স্কয়ার, অর্থাৎ প্লাস মাইনাস 5/√2 ইনটু √1 প্লাস মাইনাস i তার হোল স্কয়ার। এবার স্কয়ার রুটে কেটে গেলে পাই প্লাস মাইনাস 5/√2 ইনটু 1 প্লাস মাইনাস i, যেহেতু স্কয়ার রুটে উঠে গেল। তাহলে আমরা দেখলাম যে √4 -625 এর মান নির্ণয় করলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস 5/√2 ইনটু 1 প্লাস মাইনাস i। এরপর দেখব পরবর্তী সমস্যাটি, যদি √3 x প্লাস i y ইকুয়াল টু p প্লাস i কিউ হয়, তবে দেখা যায় 4 ইনটু p স্কয়ার মাইনাস k স্কয়ার ইকুয়াল টু x বাই p প্লাস y বাই কিউ। তাহলে প্রথমত দেওয়া আছে √3 x প্লাস i y ইকুয়াল টু p প্লাস i কিউ। যদি এই সমীকরণের উভয় পক্ষকে আমরা ঘন করি, তাহলে লিখতে পারি √3 x প্লাস i y তার হোল কিউব ইজ ইকুয়াল টু p প্লাস i কিউ তার হোল কিউব। উভয় পাশে ঘন করলে বাম পাশে যেহেতু √3 এবং হোল কিউব, এটা উঠে যায়, x প্লাস i y থাকে, এখানে x প্লাস i y থাকে, এবং ডান পাশে p কে a এবং i কিউব কে b ধরে a প্লাস b হোল কিউবের ঘন নির্ণয়ের সূত্র প্রয়োগ করলে পাই a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ i কিউব তার হোল কিউব। এখানে ক্যালকুলেশন করলে পাই p কিউব প্লাস 3p স্কয়ার কিউ কিউ ইন্টু i প্লাস 3p i স্কয়ার কিউ স্কয়ার প্লাস i কিউব তার হোল কিউব করলে i কিউব কিউ কিউব, i কিউব কে লেখা যায় i স্কয়ার ইন্টু i ইন্টু কিউ কিউব। তাহলে ক্যালকুলেশন করলে পাই p কিউব প্লাস 3p স্কয়ার কিউ স্কয়ার, অর্থাৎ এইটাকে যদি লিখি তাহলে 3p কিউ স্কয়ার ইন্টু i স্কয়ারের পরিবর্তে লিখতে পারি -1। এবার এই অংশটাকে আমরা একটু পরে লিখব 3p স্কয়ার কিউ ইন্টু i প্লাস লাস্টের অংশটা যদি ভাঙাই, অর্থাৎ এইটা, এখানে i স্কয়ারের পরিবর্তে -1 ইন্টু i কিউব, i ইন্টু কিউ কিউব, অর্থাৎ i স্কয়ার ইকুয়াল টু যদি -1 হয় তাহলে দাঁড়ায় x প্লাস i y ইকুয়াল টু পাই আমরা p কিউব প্লাস মাইনাসে মাইনাস 3p কিউ স্কয়ার প্লাস 3p কিউ ইন্টু i মাইনাস i কিউ কিউব, অর্থাৎ লাস্টের দুই অংশ থেকে i কমন নিলে পাই আসছে 3p স্কয়ার কিউব মাইনাস কিউ কিউব। দেখি বাকি অংশ পরবর্তীতে কি আছে। এখন 20 নম্বরের বাকি অংশ সমীকরণটি দাঁড়াইছে x প্লাস i y ইকুয়াল টু p কিউব মাইনাস 3p কিউ স্কয়ার প্লাস i ইন্টু 3p স্কয়ার কিউব মাইনাস কিউ কিউব। এখন উক্ত সমীকরণের উভয় পক্ষকে যদি বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করি, তাহলে বাস্তব অংশ বাম পাশে আছে x আর ডান পাশে আছে p কিউব মাইনাস 3p কিউ স্কয়ার, তাহলে লিখতে পারি x ইজ ইকুয়াল টু p কিউব মাইনাস 3p কিউ স্কয়ার, এবং অবাস্তব অংশ ডান পাশে আছে y, তাহলে y ইজ ইকুয়াল টু, এখানে অবাস্তব অংশ আছে 3p স্কয়ার কিউ মাইনাস কিউ কিউব। তাহলে যে রাশিটি আমাদের প্রমাণ করতে হবে আমরা একটু দেখে আসি, যে প্রমাণ করতে হবে যে 4p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু x বাই এত প্লাস y বাই। আমরা যদি এখন ডান পক্ষ লিখি, প্রদত্ত রাশির ডান পক্ষ ছিল x বাই p প্লাস y বাই কিউব, এখান থেকে যদি আমরা x এর মান এবং y এর মানটা আমরা বসিয়ে দিই, তাহলে পাই x এর মান আছে p কিউব মাইনাস 3p কিউ স্কয়ার বাই p প্লাস y এর মানটা আছে 3p কিউ স্কয়ার
3p² কিউ মাইনাস কিউ কিউব বাই কিউ। এখন প্রথম অংশ থেকে উপরে p কমন যায় এবং দ্বিতীয় অংশ থেকে উপরে কিউ কমন যায়। p এবং কিউ উপরে নিচে ক্রস হয়ে গেলে উপরে থাকে p² মাইনাস 3p² প্লাস 3p² মাইনাস q²। ক্যালকুলেশন করলে পাই 3p² প্লাস p² অর্থাৎ 4p² আর মাইনাস 3p² মাইনাস p² মাইনাস 4p²। 4 কমন নিলে 4 ইন্টু p² মাইনাস q², অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড। প্রদত্ত রাশি থেকে আমরা রাইট হ্যান্ড সাইড এবং সমান সমান লেফট হ্যান্ড সাইড প্রমাণ করলাম। পরবর্তী অঙ্কটি একটি দেখে নিই কি আছে। দেওয়া যদি x ইকুয়াল টু p প্লাস কিউ, y ইকুয়াল টু p ওমেগা প্লাস q ওমেগা স্কয়ার প্লাস z ইকুয়াল টু p ওমেগা স্কয়ার প্লাস q ওমেগা হয়, তবে দেখা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 6pq। এটাই প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত এবং z ইকুয়াল টু এত। এখন প্রদত্ত রাশির বাম পক্ষ আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আমরা বাম পক্ষ বসালাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন এখান থেকে যদি x y z এর মানটা আমরা বসাই দিই, তাহলে x ইকুয়াল টু p প্লাস q, যেহেতু x স্কয়ার আছে তার হোল কিউব, y এর মান আছে p ওমেগা প্লাস q ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার, z এর মান আছে p ওমেগা স্কয়ার প্লাস q ওমেগা, যেহেতু z স্কয়ার আছে তার হোল স্কয়ার। এখন আমরা প্রত্যেকটা সমীকরণে a প্লাস b হোল স্কয়ারে যদি সূত্র বসাই, তাহলে a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, তিনটা ক্ষেত্রেই আমরা a প্লাস b সূত্র বসাইছি, বসাই ক্যালকুলেশন করলি এখানে p স্কয়ার প্লাস 2p q প্লাস q স্কয়ার, এটা যদি ব্র্যাকেটে করে দিই তাহলে থাকে p স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস q স্কয়ার ওমেগা 4 ছিল ওমেগা 4, যেহেতু ওমেগা 4 মানে ওমেগা কিউব ইনটু 1 আর ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে ওমেগা 4 কে আমরা শুধু ওমেগা লিখতে পারি, যেহেতু ওমেগা 4 মানে ওমেগা কিউব ইনটু 1, ওমেগা কিউব ইনটু ওমেগা, আর ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে ওমেগা ওকে ওমেগা প্লাস 2p কিউব ওমেগা কিউব, আর ওমেগা কিউব যেহেতু 1 সেক্ষেত্রে আমরা এখান থেকে পাই 2p কিউব প্লাস p স্কয়ার ওমেগা 4। একইভাবে p স্কয়ার ওমেগা 4 কে আমরা লিখতে পারি p স্কয়ার ওমেগা, কারণ ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, আবার q স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2p কিউব ওমেগা কিউব, 2p কিউব ওমেগা কিউব, ওমেগা কিউব কে 1 লিখলে আমরা পাই 2p কিউব। এখন 2p কিউব যোগ করলে আমরা পাই আছে 6p কিউব, আর এখানে আছে p স্কয়ার q স্কয়ার, এখানে আছে p স্কয়ার ওমেগা স্কয়ার, এখানে আছে p স্কয়ার ওমেগা। যদি আমরা উভয় জায়গাতে p স্কয়ার কমন নিই তাহলে পাবো আছে p স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। একইভাবে q স্কয়ার ওমেগা স্কয়ার থেকে q স্কয়ারটা কমন নিলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। আবার আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান সমান 0। সেই ক্ষেত্রে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান সমান -1। সেই ক্ষেত্রে এখান থেকে পাই ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1। তাহলে এখানে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে -1, এখানে ওমেগা স্কয়ার প্লাস ওমেগার পরিবর্তে -1। তাহলে p স্কয়ার ইনটু -1 মানে -p স্কয়ার, q স্কয়ার ইনটু -1 মানে -q স্কয়ার। তাহলে এখানে p স্কয়ার মাইনাস q স্কয়ার, q স্কয়ার মাইনাস q স্কয়ার উঠে গেলে থাকে আছে 6p কিউব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান দেখলাম। সূত্রগুলি আরো একবার একটু চোখ বুলাই নেই। এরপরে হোমওয়ার্ক থাকবে, এই অধ্যায়ে বারবার প্র্যাকটিস করতে হবে এবং এই অধ্যায়ে অতিরিক্ত যে দুইটা হোমওয়ার্ক হিসেবে থাকবে সেটা হচ্ছে i এবং -i এর ঘনমূল নির্ণয় করতে হবে। বাসায় i এবং -i এই দুইটা জিনিসের ঘনমূল নির্ণয় করে অনলাইনে জমা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আশা করি সকলেই ভালো আছো, সকলের সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। আমাদের এই ভিডিওটি বারবার দেখতে www.aiaz.edu.bd এই ওয়েব পেজে সার্চ করি, অথবা ইউটিউব লিংকে ঢুকে সরাসরি আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সার্চ দিলে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন।